পরীক্ষা হলে প্রশ্ন পেয়ে কমন পড়েছে দেখে একদম খুব ভালোভাবে লেখা শুরু করেছি, লিখতেছি। হঠাৎ করে পারা একটা প্রশ্নের উত্তর মাথা থেকে উঠাও। কোনোভাবেই মনে করতে পারতেছি না যে এটার উত্তর আমি কি পড়েছিলাম, বা এটার স্পেলিং কি ছিল, বা এই ফর্মুলাটা কি আদৌ এরকম ছিল। সো এরকম অনেক সিচুয়েশনে কিন্তু আমরা পরীক্ষা হলে অহরহই পড়ে থাকি। এর ফলে কিন্তু দেখা যায় একটা পরীক্ষা ভালো হতে পারতো এবং ওটা থেকে A+ আসতে পারতো, ওই পরীক্ষায় তুমি খুব খারাপ করে বসো, কোনো রকমে পাশ করো, অথবা অনেক সময় দেখা যায় যে জাস্ট A গ্রেড বা A- বা B গ্রেড পেয়ে থাকো। সো ওই সকল সিচুয়েশনে পড়লে আমরা কি ধরনের মেজার্সগুলো নিতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট, টেক আ পজ। তোমাকে প্রথম একটা পজ নিতে হবে। চোখটা বন্ধ করে 30 সেকেন্ড জাস্ট কোনো কিছু ভাববা না, পজ নিবা। এতে কি হবে, তোমার ব্রেইনটা যে এতক্ষণ খুব ঘোড়ার গতিতে দৌড়াচ্ছিল, এটা একটু রিল্যাক্স পাবে এবং একটু রিথিঙ্ক করার সময় পাবে। তাই পজ দিবে, পজ দিয়ে চিন্তা করার ট্রাই করবে। গেল এটা। 2, প্যানিক করা যাবে না। প্যানিক করলা তোমার না হেরে গেলা। সো এই যাত্রায় তোমার প্যানিক করা যাবে না। হ্যাঁ, ভুলে গেছো, বাট তুমি তো মুখস্থ করছিলা, সো তুমি মনে করতে পারবা, তো প্যানিক করবা না, মোটেও করবে না। এতে তোমার ওভারঅল যে আদার্স কোয়েশ্চেন যেগুলো তুমি পারবা, ওগুলোও ভুলে যাও আস্তে আস্তে। আমি সবসময় বলি পরীক্ষা হলে একটা পানির বোতল নিয়ে যাওয়ার জন্য, ছোট্ট একটা পানির বোতল ট্রান্সপারেন্ট নিয়ে যাবা, যেই র্যাপার আছে র্যাপারটা ফেলে দিবা, ট্রান্সপারেন্ট একটা পানির বোতল নিয়ে যাবা এবং 1-2 সিপ পানি খেয়ে নিবা। এতে কি হবে, তোমার ব্রেইনে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইনটেক হবে। অক্সিজেন তোমার ব্রেনকে ইনস্ট্যান্ট একটা বুস্ট দেবে। তাই সবসময় বোতল একটা ক্যারি করবে যেটাতে অল্প কিছু পরিমাণে পানি থাকবে। গেল। 4G ব্যাপারটা, ফ্রেন্ডকে খোঁচা মারা যাবে না। দোস্ত এটাকে বল, দোস্ত এটাকে বল। দুইটা কারণ আছে এতে। প্রথম কারণ হচ্ছে, সেও একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে এবং তুমি যদি তাকে এই ইন্টেন্স মুহূর্তে ডিস্টার্ব করো, তার কনসেন্ট্রেশন ব্রেক হবে। যদিও আমি যতই তোমাকে বলি তুমি হচ্ছে এটা করবা, এটাই স্বাভাবিক। তাই সর্বোচ্চ চেষ্টা করে ফ্রেন্ডকে অতিরিক্ত ডিস্টার্ব না করা, যাতে করে তার পরীক্ষাটা না তোমার জন্য খারাপ হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে কি জানো, দেখবা তোমার ফ্রেন্ডরা যখন লিখতেছে খুব মনোযোগ সহকারে নিচে তাকিয়ে লিখতেছে, তখন তোমার ভিতরে একটা ভয় কাজ করবে। আমি তো পারতেছি না, ওরা কেমনে লিখতেছে। সো ওয়াইজ ডিসিশন হচ্ছে যতটুকু সম্ভব এটা অ্যাভয়েড করার, যাতে ফ্রেন্ডের ডিস্টার্ব না হয়, প্লাস আমি ভয় না পেয়ে যাই। সো এই কয়েকটা জিনিস তুমি মনে রাখবে যখন পরীক্ষার হলে তুমি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবং যেই রিলিজিয়নের আছো, চেষ্টা করবে ওই শর্ট মোমেন্টে যতটুকু সম্ভব একটা রিলিজিয়াস প্র্যাকটিস করা। দেখবা এটা কিছুটা সময় অনেকখানি হেল্প করে, কিছুটা না, সবসময় হেল্প করে থাকে। সো আমি আশা করব তোমার পরীক্ষার হলে যখন তুমি এই অ্যাবসার্ড সিচুয়েশনগুলো ফেস করবা, এই কয়েকটা জিনিস কাজে লাগাবা এবং তোমার পরীক্ষাটা স্মুথভাবে দিয়ে আসবা। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।